জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে রক্তদান শিবির। মাতার যে এখানে প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছে এবং তার পাশাপাশি যে রক্তদান শিবির এখানে আয়োজন রাখা হয়েছে সেই উপলক্ষে এখানে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং এখানে উপস্থিত আছেন কমলা সাগর কেন্দ্রের যিনি মাননীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব, উপস্থিত আমাদের মহান যোগী রতাসনাথ গুরু গোরখনাথ আশ্রমের, যার উদ্যোগে আজকের এই যে এখানে কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হলো সেই ওনার কারণে এটি সম্ভব হয়েছে। এখানে উপস্থিত আছেন সভাধিপতি সিপাহীজলা শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া এবং আমাদের চেয়ারম্যান টিআইডিসি শ্রী নবাদল বণিক, চেয়ারম্যান টিআরটিসির অভিজিৎ দেব মহোদয় এবং সাধু সন্তরা এখানে উপস্থিত আছেন। তাছাড়া বিশিষ্ট অতিথিবৃন্দ এখানে আছেন, আগরতলা এবং ত্রিপুরার বহু জায়গা থেকে এখানে উপস্থিত আছেন এবং দত্ত এলাকার সমস্ত মা ও বোনেরা এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকের এই সুন্দর দিনে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই জন্মাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান। সবাই অপেক্ষা করে থাকে এই দিনটি কবে আসবে। তো অত্যন্ত শুভ মুহূর্ত এবং এই শুভ মুহূর্তে এই আশ্রমের পক্ষ থেকে যে দক্ষিণেশ্বর কালী মন্দিরে এখানে প্রতিষ্ঠিত করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং আমরা সবাই জানি যে ত্রিপুরাতে কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা এবং তার যে আলাদা একটা মাত্রা ত্রিপুরাতে আছে, সেটাকে বিগত 5 বছর ধরে আমাদের সরকার এখানে জবের থেকে এসছে, দেখা গেছে তার একটা আলো আমরা দেখতে পাচ্ছি। এখন মহাযান নিয়ে চাঁদেও আমরা নেমে গেছি, কিন্তু তারপরেও ভগবান ছাড়া সেটা সম্ভব না। সর্বত্রই ভগবান বিরাজমান। কালকেও আমি একটা অনুষ্ঠানে আমি গিয়েছি, সেখানে ছোট ছোট বাচ্চাদের আমি দেখেছি কৃষ্ণরূপে ওরা আমার চারিদিকে ঘিরে রেখেছিল। আমি দেখছিলাম আর ভাবলাম যে এই বাচ্চাগুলো অ্যাকচুয়ালি কৃষ্ণরূপেই যেন আমাদের সামনে উপস্থিত হয়েছে। এবং আমরা সবাই জানি জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। ভগবান সমস্ত মানুষের মধ্যেই বিরাজ করছে এবং সেটাকে বিভিন্ন জায়গায় উনি যেভাবে প্রতিষ্ঠিত করছেন এবং তাকে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার যে উনি চেষ্টা করছেন, সেই বাতাবরণ এখন সারা ভারতবর্ষে কিন্তু সেটা দেখা যাচ্ছে। ত্রিপুরা তো তার ব্যতিক্রম নয়। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি আজকে প্রায় 6 বছর পরে এখানে আসলাম। একই দিনে মহারাজজি বলছেন যে আমি এখানে এসেছিলাম জন্মাষ্টমীর দিন, তো আবার আসলাম এখানে, খুবই ভালো লাগছে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে রক্তদান শিবির।